নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুব কম সময়ে হালকা পাতলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল। কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই বন্ধুরা এই রেসিপিটি হয়ে যায়। আর এর জন্য আমি নিয়েছি লোকাল কাতলা মাছ, টাটকা মাছ, আর নিয়েছি লম্বা লম্বা আলু, টমেটো আর কাঁচা লঙ্কা চেরা। এই দিয়েই আমি আজকে রেসিপিটি করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন, আমি কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর সামান্য লবণ আমি মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটাকেও সুন্দর করে মাছের গায়ে মাখিয়ে নেব। খুব ভালো করে হলুদ আর লবণটাকে মাছের গায়ে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেব। এবার দেখুন, কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে আর নিয়ে নিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়েই রান্নাটা আমি করব। এবার মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। দেখুন, 5 পিস মাছ আমি দিয়ে দিয়েছি, আরও 1 পিস আছে। 6 পিস মাছটা আমি একবারেই দিয়ে দিলাম। একটা দিক হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। যেহেতু এটা টাটকা মাছ, আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সব মাছগুলোকে তুলে নিলাম। আর অর্ধেকটা মাথা দুভাগে ভাগ করা ছিল, সেটাকে লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। ঝোলের মধ্যে দিয়ে দেবো, খেতে খুব ভালো লাগবে। দেখুন, মাথাটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা আলুগুলো। আলুটা একটু মোটা মোটা আর লম্বা লম্বা কাটলে মাছের ঝোলে খেতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হলুদ আমি দেবো না, এই লবণ দিয়েই আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। এদিকে একটা মশলার পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। দেখুন, দিয়ে দিলাম স্কেচারে কোচানো আদা। আমি কোনো বাটাবাটি করব না। আর দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার অল্প জল ঢেলে মশলাটাকে আমি সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। এরকমভাবে মশলা করে রাখলে বন্ধুরা বাটা মশলার মতো স্বাদটা পাওয়া যায়। এটা আমি 10 মিনিট রেখে দেব। এইদিকে দেখুন, আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় গ্যাসের স্টিমটা মিডিয়ামে রাখবেন। আলুগুলো তাহলে ভেতর থেকেও সেদ্ধ হয়ে যাবে আর লাল করে ভাজা হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই তেলেতেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ছিঁড়ে, আর দিলাম 2টো এলাচ। এলাচটাকে ফাটিয়ে দিয়েছি। আর দিতে হবে 1 চামচ গোটা জিরে। ফোড়নটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দেখুন, দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে, আর দিচ্ছি চেরা লঙ্কা। আপনারা এই প্রতিদিনকার ঝোলে যদি শুকনো লঙ্কা না ব্যবহার করতে চান, করবেন না। আমিও বাড়িতে করি না, আজকে ভিডিওর কারণেই আমাকে দিতে হয়েছে। অল্প আমি দিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে এই পাতলা ঝোলটা খেতে ভালো লাগে। এবার দেখুন, দিয়ে দিলাম মশলার পেস্ট যেটা করে রেখেছিলাম। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের স্টিমটা একদম লোতে রেখেছি। ঝোলের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা না খেলে দেবেন না, আমি খুব সামান্য চিনি দিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে আবার 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। দেখুন, সুন্দর করে কষিয়ে নিচ্ছি।
পাতলা ঝোল হবে, কিন্তু খেতে অসম্ভব টেস্টি হবে। প্রতিদিনকার মাছের ঝোল যদি এইভাবে করা যায় বন্ধুরা, পেঁয়াজ রসুন মশলাটা কম দিয়ে, তাহলে খেতে দুর্দান্ত লাগে। দেখুন ঝোলটা আমি দিয়ে দিয়েছি। আমি ঝোলে গরম জল ব্যবহার করেছি। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম 5 মিনিট। দেখুন ঢাকাটা খুলে দিয়েছি। এবার ভালো করে একটু নেড়েচেড়ে দেব। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। ভাজা মাছটা দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, আমি 2 মিনিট ফুটিয়ে নেব। ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার 2 মিনিট একটু ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা আমার ফুটে গেছে, দেখুন একদম রেডি। এরপর দিয়ে দিলাম 4টি ধনেপাতা কুচানো। আপনারা ধনেপাতা না থাকলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন। আমি ধনেপাতা দিয়েছি, এই জন্য গরম মশলাটা দিইনি। ঝোলটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্টস করবেন, আর যতদূর সম্ভব শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আমার রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাছের ঝোল রেডি হয়ে গেছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।